বিশেষ করে আমাদের ভোলা তজুমউদ্দিনের যারা বিদ্যুৎ অফিসের কর্মকর্তা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি। দেখেন ওদেরকে গাড়ি নিতে দেন, একটু গাড়ি নিতে দেন। আমরা চেষ্টা করবো প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা কাজ করব, যে আমাদের প্রত্যেকটা কাজের মাধ্যমে যেন প্রত্যেকটা মানুষের উপকারে আসে। দেখেন এখান দিয়ে প্রতিনিয়ত অনেক মানুষ যাতায়াত করেন, বিশেষ করে স্কুলের অসংখ্য ছাত্রছাত্রী এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। ওখানে দেখেন কয়টা গাড়ি দেখতেছে, ওইদিকে দেখেন ওখানে দাঁড়ায়। ভালো হয়েছে, এই কাজটা ভালো হয়েছে। রাস্তার ভিতরে যে ডালটা পড়ে আছে আমি যেন কষ্ট করে সরাই দিছি আপনাদের জন্য, এটা ভালো হয়েছে। এটা যদি আমি না সরাইতাম তাহলে এটা কয়দিন পরে থাকতো, এভাবে পরে থাকতো, কেউ সরাইতো না। এখন তো সবাই ঠিকঠাক মতো যাইতে পারবো। যখন আমাদের এলাকায় মোটামুটি বৃষ্টি হয় তখন আমি একটু বৃষ্টির পরে যখন একটু মানে বাতাস হয় তুফানের পরে আমি কিন্তু একেবারে আমার ঘর থেকে বের হয়ে যাই, যে কোথাও কোনো অসহায় মানুষের কারো ঘর পড়ে গিয়েছে কিনা, কারো কোনো সমস্যা হয়েছে কিনা। আমি এই জন্য দেখি যে আমি যদি মোটামুটি একটা ভিডিও করে দিই, সেই ভিডিওর মাধ্যমে হয়তো এলাকার যারা জনপ্রতিনিধি আছেন তাদের চোখে পড়েন, তারা মোটামুটি ভালো একটা অনুদান দেন। তো আমি যখন ভিডিও করে দিই এটা দেখেও যারা অসহায় মানুষ আছেন তাদের কাছে অনেক ভালো লাগে। তো মানুষ তো মানুষের জন্য। তো এখানেও আমি যখন বাজার থেকে যাচ্ছি, যাওয়ার পথে আমি দেখছি যে রাস্তার উপরে একেবারে একটা গাছের ঢাল ভেঙে কারেন্টের তারের উপরে আছে। এটার জন্য এখানের অনেক স্কুলের ছাত্রছাত্রীরা যাতায়াত করতে পারেন না এবং অনেক গাড়িও এখান দিয়ে চলাচল করতে পারেন না। তো আমি ভাবলাম যে আসলে এটা যদি আমি একটু সরাই দিই কষ্ট করে, হয়তো অনেকের উপকার হবে। তার জন্য আমি এই বৃষ্টির ভিতরে ভিজে সরাই দিচ্ছি। আপনারাও যদি আপনাদের আশেপাশে কখনো এমন সমস্যা দেখেন সেটা অবশ্যই সমাধান করে দিবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।